জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল করতে হলে প্রথমে আপনাকে যেতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইট nu.ac.bd এই অ্যাড্রেসে। এখানে লগইন করার পর স্টুডেন্ট লগইন নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করে আপনার স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এর মাধ্যমে স্টুডেন্ট লগইন করবেন। কিভাবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করবেন তা স্টুডেন্ট রেজিস্ট্রেশন নামে যে ভিডিওটা রয়েছে তাতে দেখিয়েছি। তো এখানে আসার পর একাডেমিক সার্ভিস অপশনে ক্লিক করবেন। একাডেমিক অপশনে ক্লিক করার পর এখানে এডমিশন ক্যান্সেল এই অপশনে ক্লিক করবেন। এখানে আসার পর আপনাকে প্রথমে সাবজেক্ট এর ঘরে দেখবেন আপনার নির্ধারিত সাবজেক্টটি সঠিক আছে কিনা। এরপর ডিন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশকৃত আবেদনপত্র এবং রেজিস্ট্রেশন কার্ডের কপি স্ক্যান করবেন। যদি রেজিস্ট্রেশন কার্ড না থাকে তাহলে ভর্তি হওয়ার সময় যে এডমিশন ফর্ম দেয়া হয় সেই এডমিশন ফর্মের স্ক্যান কপি 2 MB এর ভিতর রেখে পিডিএফ আকারে আপলোড করে প্রিভিউ বাটনে ক্লিক করে সাবমিট করবেন। আবেদনটি সাবমিট করার পর আপনাকে ভর্তি বাতিল করার জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে, যা আপনি বিকাশ বা অনলাইন যে কোনো ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে জমা দিতে পারবেন অথবা সোনালী ব্যাংকের যে কোনো শাখায়ও এই টাকা জমা দিতে পারবেন। আবেদনের টাকা জমা দেওয়ার পর প্রতিদিন একবার করে আপনার স্টুডেন্ট লগইন এর স্ট্যাটাস চেক করবেন। যখন দেখবেন স্ট্যাটাসের ঘরে এপ্রুভ লেখা এসেছে তখন বুঝবেন যে আপনার ভর্তি বাতিল হয়ে গিয়েছে। এপ্রুভ লেখার পাশে ডাউনলোড নামে একটি অপশন পাবেন যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক একটি ভর্তি বাতিলের চিঠি থাকবে। ওই চিঠিটি নিয়ে আপনার কলেজে যদি কোনো কিছু জমা দেয়া থাকে তাহলে সেগুলো তুলতে পারবেন। আর যদি কলেজে কোনো প্রকার ডকুমেন্ট না থাকে তাহলে কোনো কিছুই আর করতে হবে না। উল্লেখ্য যে আপনি যদি 2টি কলেজে একত্রে ভর্তি হয়ে থাকেন তাহলে প্রথম কলেজে ভর্তি থাকার কারণে আপনার পরবর্তী কলেজের রেজিস্ট্রেশন কার্ড জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো হবে না। তাই সঠিকভাবে ভর্তি বাতিল করে নিবেন। ধন্যবাদ।